বন্ধুরা, তো বলো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি দেখো যে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলায়, শাক ভাজা, লাল ডাঁটা শাক ভাজা করেছিলাম। তো লাল ডাঁটা শাকটা ভাজাটা খেলাম লেবু দিই, কারণ লাল ডাঁটা শাক ভাজার সময় মনে করেছিলাম আমি ওর ভিতরে তেঁতুল দেবো, না হলে কাঁচা আম দেবো। তো কাঁচা আমও দোকানে শেষ হয়ে গেছে, আর তেঁতুল বাড়িতে ছিল সেটাও শেষ হয়ে গেছে। তারপরে তো কাঁচা আম দিতে পারিনি। তারপরে লাস্টে কী করবো, তো লাস্টে লেবু ছিল। তো মানে লেবু ছিল না, লেবু মানে দোকানে ছিল, বাড়িতে ছিল না। তারপরে দোকান থেকে লেবু আনালাম, টাইট হয়ে গেছে মধ্যে। দোকান থেকে লেবু আনিয়ে তারপর লেবু দিয়ে খেলাম। তো শাকটা দিয়ে খুব সুন্দর খেতে লেগেছে, কিন্তু একটা বিষয় কি, কাঁচা লঙ্কাটা ঝাল হয়নি। কাঁচা লঙ্কাটা খুব ছিল আমাদের, ঝাল না কাঁচা লঙ্কাটা একটু আমাদের। তারপরে লেবু দিয়ে ভালো করে ভাত মাখালাম, লেবু দিয়ে মাখিয়ে তারপরে খেলাম। খুব টেস্টি লেগেছে লাল ডাঁটা দিয়ে ভাত খেতে। আসলে আমাদের এখানটায় লাল শাক আমাদের বাড়িতে হয়েছিল, তো আমাদের বাড়িতে লাল শাক বেশি হয়নি। একবার তুলে খেয়েছিলাম, আর কটা হয়েছে তো ওগুলো বীজ হয়ে গেছে। তো ভেবেছি যে বীজগুলো খালি তুলবো না, তো বীজ হলে পরে লাগিয়ে দেওয়া যাবে। ওই জন্য তারপরে লাল ডাঁটার দোকান থেকে কিনে নিয়েছিল 50 টাকা দিয়ে, এরকম একটা মোটা আটি 50 টাকা দাম নিয়েছে। এখানটা খুবই শাকের সবজির দাম, সবজি 80 টাকা থেকে শুরু করে 60 টাকা, তার নিচে কোনো সবজি নেই। ঠিক আছে, চুল কেটে দিয়েছি, দেখো চুল সব বড়ো ছিল, কেটে দিয়েছে। অল্প কটা এই কটাই চুল আছে, বেশ সামনে। তারপরে পাত্ররা দেখো হয়ে গেছে আমার, পাত্ররা ছিঁড়ে গেছে, অনেকদিন হয়ে গেলেও মানে কেনা হচ্ছে না। কারণ এর সামনে দোকান আছে, তো দোকানে এসে গুলটা গুলকা গুলকা পাত্ররা পাওয়া যায়, এগুলো পছন্দ হয় না আমার। তারপরে মিশপ থেকে ভেবেছি পাত্ররা মাঙাবো, তো মিশপ থেকে মাঙালাম না, পাত্রের জায়গায় অন্য কিছু মাঙিয়েছি। ঠিক আছে, আর পাত্র ভেবেছি চাঁদির পাত্র বানিয়ে নেবো, কিন্তু চাঁদির পাত্র বানিয়ে কোনো লাভ নেই। চাঁদির পাত্র বানিয়ে নিলে পরে কিছুদিন পরে পাত্র আবার বড়ো হয়ে যায়, বড়ো হয়ে গেলে আবার কেটে কুটে নষ্ট হয়ে যায়। ওই জন্য এখানটাতে পাত্রগুলো কেনাটা পাওয়া যায়, সেগুলো চাঁদির থেকে ভালো সুন্দর পাত্র পাওয়া যায়। আমি একটা পাত্র প্রায় 3 বছর পরেছি, 2-3 বছর পরেছি, পাত্রটা কিচ্ছু হয়নি। তারপর লাস্টে একটা চেন ছিঁড়ে গেছিলো, ব্যাস ওই জন্য পাত্রটা ফেলে দিয়েছি। তারপর আরেকটা কিনেছিলাম, ওটা করে 1.5 বছর চালিয়েছিলাম। তারপর মাঝখান থেকে মিশো থেকে একটা পাত্র কিনেছি, ওটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, ওটা একটু কালা কালা হয়ে গেছে। তারপরে একটা চেনও ছিঁড়ে গেছে, ওই জন্য পড়ছি না। জল কিনে একটু, বাড়িতে পেপসি খেতে খেতে বোতলে ভরে গেছে। তো কোনো সময় লিমকার বোতলে আমার জন্য জল রাখি, কোনো সময় ফ্রিজের বোতলে আমার জন্য জল রাখি, কোনো সময় আমের ওই আমের জুসের বোতলে জল রাখি। বেশিরভাগ লিমকাই খায় আমাদের। তারপরে সেই বোতল ফেলে ফেলে লাস্টে হারা কালারের বোতলটা নিয়েছি, স্প্রাইটের বোতলটা। এটা স্প্রাইটের বোতল, স্প্রাইটটা খুব পছন্দ, আমার কাছে ভালো লাগে স্প্রাইট, আর ভালো লাগে ফ্রিজ। তো স্প্রাইটের ফ্রিজটা পছন্দ লাগে, তো ওটাও খাই। মাঝখানে নিমকাটা ভালো, নিমকাটাও খাওয়া হয় বেশিরভাগ। তো দেখো ওই যে এটা স্প্রাইটের বোতল, তো এটাই আমি জল রেখেছি আমার জন্য। কারণ রান্নাঘরে আমাদের মাটির কলসিতে জল রাখা আছে, মাটির মটকায়। তো সবসময় তো রান্নাঘরে যাওয়া হয় না, ভাত খাওয়ার সময় খাই, রান্না করার সময় খাই। যখন বড় ঘরেতে বসি তখন তো একটা জলের ব্যবস্থা করাই দরকার, তাই জন্য বোতলে জল রেখে দিই। সবার আলাদা আলাদা বোতল আছে, সবাই আলাদা আলাদা বোতলে জল খাই। এটা আমার বোতল। আর আজকে ওষুধ খেয়েছি বলে জলটা একটু বেশি খাচ্ছি। আসলে আমার একটু জ্বর জ্বর আসছে, তো তোমাদের দাদাভাই বলছে মনে আমার টাইফয়েডই হয়েছে। তো এক ফোঁটা ওষুধ, মানে কাল থেকে মাথাটা খুব ভার ছিল, মানে কাল থেকে না, ধরো আমার 1 সপ্তাহ ধরে মাথাটা খুব ভার, মাথা একটু যন্ত্রণা করে, এখানে ছিঁড়ে পড়ে যায়, এখানে ব্যথা করে। তো আমি নিচে কিলা ট্যাবলেট খাই জ্বরের, তো কোনো ব্যথায় কোনো কাজ হয় না, ব্যথার ওষুধ খাই কোনো ঠিক হয় না। তারপর কালকে তো দাদাভাইকে চেক করেছি, তো বলেছে যে জ্বর আসছে, মানে টাইফয়েড, মানে জিভ জিভ দেখিয়েছি, বলে টাইফয়েড হয়েছে একটু, তার জন্য তোর মাথা ব্যথা জ্বর আসছে। তো কালকে আমাকে ওষুধ দিয়েছে খেতে, তো সেই ওষুধ কালকে রাতে 1 ফোঁটা খেয়েছি, পুরো মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। তারপরে সকালে মানে সকালে 1 ফোঁটা খেয়েছি, পুরো আরও ঠিক হয়ে গেছে, আর 1 ফোঁটা বেঁচে আছে, 3 ফোঁটা দিয়েছিল আমাকে। তো এখন পুরো সুস্থ আছি, মাথা যন্ত্রণা পুরো ঠিক হয়ে গেছে আমার, তার জন্য ভিডিও করতে পারছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখো, আর একটু লাইক কমেন্ট করো, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো। ঠিক আছে, টাটা, বাই বাই।